স্পেক্ট্রাল এলিমিনেশনটা যুক্ত হওয়ার মধ্য দিয়ে। এক্স্যাক্টলি, কিছু কিছু ফাইট সামটাইম অ্যাভয়েড করতে হয়। কেন যেন মনে হচ্ছে টিম ইউনিয়নাইজড এই ব্যাটলটা অ্যাভয়েড করতে করতে কি আসলে পারবেন, নাকি একদিক থেকে গিয়ে অন্যদিকে। ও নাইস, লিখো প্রথম শট, পরের শটটা কানেকশন পাওয়া জরুরি। কুইক শিফট করেছে, সুইচ করেছে, ওয়েপন দিয়েছে কিছু। এই জায়গায় পারফেক্ট ইমোট, হ্যাঁ টাকা দিয়ে কেনা ইমোট কখনোই তার সৎ ব্যবহার করতে ভোলেন না। লিখু প্রমাণ করলেন, প্রথম শটটি স্নাইপারের, দ্বিতীয় শটটি M59 যেন দুটো ওয়েপনে তিনি দক্ষতার প্রমাণ দিয়েছেন। কিন্তু একটা টাইমে মনেই হচ্ছিল যখন প্রথম শটটি তিনি কানেক্ট করলেন কার 98 কে থেকে, তারপরের শটটি যখন কানেক্ট পাচ্ছিল না তখন হয়তো তিনি রীতিমতো আমার মতোই ভাবছিলেন কেন রিলোডে গেল কার 90। তবে অন্যদিকে কিন্তু ম্যানেজ করবে এই মুহূর্তে ব্যাটল ইউইও। ফাইটে রয়েছে টপ 1 দের সঙ্গে হিমন গেমিং ঢুকে পড়বে। বেনেক্স গড শুরুতে নিয়েছে শুভকে নাও এবং কাউন্টার আসেনি এখন পর্যন্ত। সিচুয়েশন ইউনিয়নাইজড কন্ট্রোলে। টপ 1 কিন্তু এই মুহূর্তে জায়গা ছাড়া হতে পারে, বিপদানিত হতে পারেন। প্রেসার কিন্তু তৈরি করে যাবেন এক এক ইউনিয়নাইজ ডিফারেন্ট টিমকে ডোন্ট ট্রাই করতে স্কোপে রেখেছেন। প্রথম প্রেসারটা দেওয়া প্রয়োজন। এমনিতে সাইকো নক হয়ে যাবেন ইনফিনিটি সাদমানের হাত ধরে। সাদমান আজকে কিছু এক্সট্রা অর্ডিনারি গেম প্লে কিন্তু এই মুহূর্তে টিমকে প্রোভাইড করছেন, কিছু সারপ্রাইজ, কিছু এক্সট্রা অর্ডিনারি পারফরম্যান্স একটা টিমকে কিন্তু একটা বিরাট বড় করে দেয়, একটা নতুন ভাবে ভাবতে শেখায়। যেমন ভাবতে চায় ট্রাই করবেন, চেষ্টা করছেন, তবে না সেই সুযোগ আর সম্ভব হবে না, কারণ ফিজিক্স কন্ট্রোল ইউএনই এলিমিনেট হবে দুটো দল ব্যাক টু ব্যাক। ইনেনো বাংলাদেশ টপ 1 এন্ড টিম 2XT ইউনিয়নাইজড ডিল লাইভ থেকে ইনফিনিটিকে প্রেসার করার চেষ্টা লিখুন। আবারও একটা সারপ্রাইজ, আরো একটা পারফেক্ট। এই মুহূর্তে কিন্তু ফাইট তিনি এখান থেকে কনফিগার করতে চান, তবে টিম সাপোর্ট থাকলে এই ব্যাটলটা কিন্তু তারা পিওরলি নিতে পারতেন। কমপ্লিট 4 ভার্সেস 4 হতে পারতো। ইনফিনিটির একদম একটা কড়া জবাব কিন্তু দিতে পারতেন টিম ইউনিয়নাইজডরা। একদম ইনফিনিটি পজিশন নিয়ে রেখেছেন, কিছু জোনে শ্রিঙ্ক ড্যামেজ সাদমান এখানে দেখাচ্ছেন। এফকে কিনা সাদমান, ওকে না এফকে নন, কিন্তু একই জায়গায় ট্রেডমিলের মতো স্প্রিন্ট করছিলেন। একটা সময় মনে হয়েছিল এফকে হয়ে যায় কিনা। দলটি এই মুহূর্তে ছন্দে রয়েছেন, এটা সব থেকে বড় হতাশার কারণ হতো। দেখতে পাচ্ছি মাইকি অলরেডি ডিফেন্স নিয়ে, আই মিন গ্লো মাইকেল 09 উদ্দেশ্য করে ড্যামেজেস ডিল করেছেন। সেইরকম ড্যামেজ কিন্তু পারেনি ওদের সামনে প্লেয়ারকে নক করেছেন। গোয়িং ফর আনাদার ইনফিনিটি থেকে সাদমান নক। মাইকেল 09 এখান থেকে পুরোপুরি নিজের লাইফ নিয়ে বেঁচে যাওয়ার চেষ্টা করছেন, টিমকে আরো একটা সুযোগ দেওয়ার জন্য। বদ্ধপরিকর অলরেডি মাইকেল 09 এর এইচপি একদমই কম, সিলভার অফ হেলথ নিয়ে বেঁচে গিয়েছে মাইকেল 09। মোর্স ক্যারেক্টার তাকে এই মুহূর্তে রাখবে অ্যালাইভ। 15টি মেড কিটও রয়েছেন তার কাছে, মনে হচ্ছে বাঁচিয়ে ফেলতে পারবেন। 11টি টোকেনও রয়েছেন। লেটস সি তিনি তার টিমের জন্য একটা লাস্ট ভরসার জায়গা হয় কিনা। অন্যদিকে বেক্সিস দেখতে পাচ্ছিলাম পেন্ডিং এর পাশেই কিন্তু স্পট করেছে প্লেয়ার, এটা আনাদার প্লেয়ারদেরকে করছেন নক এন্ড কিল কনফার্ম। ইলেকট্রো শর্ট রেঞ্জে আজমির রয়েছেন, হিল করছেন নিজেকে একটা মেড কিট ব্যবহার করে, পরক্ষণেই কিন্তু ফাইটে জড়াবেন তিনি। আজমিরকে দেখতে পাচ্ছি গ্লোয়ালও কিন্তু এই জায়গাতে অ্যাচিভ করে নিলেন। শর্ট রেঞ্জের রিভার প্রস্তুত, একটা M79 টস করার জন্য আজমির going for another one, but ইতিমধ্যে অলরেডি M590 দিয়ে কিন্তু এলিমিনেশন তুলেছেন। দারুণ সময় আসলে টিমের ব্যাকআপটা পাওয়া গিয়েছে, আদারওয়াইজ 1-1 যে ব্যাটলটা হওয়ার সম্ভাবনা ছিল সেখানে আজমিরই জিতে যেতেন বলে আমি আশা রাখি। এক্স্যাক্টলি, আমরা ভেক্সিস বাই FFENU থেকে এই মুহূর্তে কিন্তু ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে প্লেয়ারগুলোকে দেখতে পাচ্ছি। যদি মানুষ সাথে প্রিভিয়াস ফাইটে কিন্তু আমরা খুবই প্রপার ইউটিলিটি ইউজের ব্যাপারগুলো দেখেছি, অন পয়েন্ট ছিল সেই ব্যাপারগুলো। সেখানে কিন্তু প্রত্যেকটি রিসোর্স খুব প্রপারলি ইউজ করেছেন টিমের প্লেয়াররা। এবার কিন্তু আমরা ইউনিয়নাইজকে সার্কেল এন্টার করতে দেখতে পারবো। GEE স্পোর্টস নতুন একটা নাম, তবে এই নাম যেন একটা বিরাট স্বপ্ন নিয়ে এসেছে এবং সবার সামনে সেই স্বপ্ন প্রদর্শনী, সেখান থেকে যদি একটা বুইয়া করে ফেলা যায় তবে কিন্তু মোটেও খারাপ হবে না। আজকের দিনে সেই চেষ্টাটাই হয়তো রাখছেন। আমরা কিন্তু ওটা ভেক্সিস থেকে প্রতিটি প্লেয়ারকে দেখতে পারবো আরো একবার সংঘবদ্ধ হয়ে যেতে। ইনফিনিটি আসলে এই দলটার জন্য শুরু থেকেই কিন্তু মাল্টিপল প্রেসার এসেছে। ম্যাক্সিমাম ফাইট তারা কিন্তু সেই ব্যাটলগুলো তারা কন্টিনিউ করেছেন। কিছু কিছু ফাইট তাদেরকে অ্যাভয়েড করতে হয়েছে যখন তারা ম্যান পাওয়ারের ঘাটতিতে পড়ে গিয়েছিলেন, সেখান থেকে রিকভার করে বারবার তারা ব্যাটল করেছেন। নাও ব্যাটল কিন্তু জিইদের সঙ্গে স্টার্ট হওয়ার একটা সম্ভাবনা রয়েছে ইনফিনিটিদের সঙ্গে। কোথায় রয়েছে ইনফিনিটির বাকি প্লেয়ারগুলো? দুটো প্লেয়ারকে তো এই মুহূর্তে আমরা ম্যাপেই কিন্তু দেখতে পাচ্ছি, মার্ক করতে পারছি।
ফিক্সি সার্কেলে এন্টার করবে, আর কোয়ের সাইড থেকে ঢুকে পড়তে চাইবেন এবং ব্লুম টাউন জুড়ে পড়বে সার্কেলের শেষ অংশটুকু, এবং সার্কেলের এই অংশে এসে সবাই ওপেন এরিয়াতে ব্যাটল করার জন্যই কিন্তু একটা মাইন্ডসেট অলরেডি তারা কিন্তু এই মুহূর্তে রেডি করে ফেলেছেন। দেখুন ইউনিয়নাইজ কিন্তু এই মুহূর্তে ইউজ করতে চাইবেন লঞ্চ প্যাড এবং পোর্টেবল লঞ্চ প্যাড দ্বারা তারা সার্কেলে মুভ করার জন্য একটা আইডি ডিসাইড করতেই পারেন, ট্রাই করছেন এই মুহূর্তে স্কোপ করে। আমরা মিনি ম্যাপে কিন্তু তেমনটাই দেখতে পাচ্ছিলাম, কিন্তু এবার নিজের টিমমেটকে সাপোর্ট করার জন্য বেনেক্স গোট রয়েছেন, সাপোর্ট তিনি প্রোভাইডও করলেন। টিম এবার সার্কেলে এন্টারও করবে এবং একই সঙ্গে দূর থেকে আসা প্রতিটি অবস্টাকল তারা কিন্তু এই মুহূর্তে রিমুভ করতে চাইবেন। কেন যেন মনে হচ্ছে নুসরাত পজিশনিং এর ক্ষেত্রে এই ম্যাচটি ইউনিয়নাইজকে অনেক বেশি ফেভার দিতে যাচ্ছে, জাস্ট বিকজ দে হ্যাভ সার্কেল এজ কন্ট্রোল। অন্যদিকে ভেক্সিস অলরেডি কিন্তু একদম মিড সার্কেলে চলে গিয়েছে। ইলেকট্রো স্নাইপার শট পেয়েছে, কানেকশন ফাইট করবে সাইম, ড্যামেজ করেছে সাইম, নক দিয়েছেন এই মুহূর্তে, কাউন্টার আসবে দূর থেকে ইউনিয়নাইজের। বলেছিলাম এই এজ ম্যাপিং গুলোই কিন্তু একটা দলকে অনেক বেশি শক্তিশালী করে, কারণ পেছন থেকে কোনো টিম অপোনেন্ট টিমের প্রেসার আসে না, নিজের টিম নিজের মতো করে এক সাইড থেকে একদম ফিনিশিং লাইনটা টানতে টানতেই আসেন। এবং ইউনিয়নাইজ তেমন কিছু হয়তো করতে চাইবেন এগেইনস্ট টিই, ইনফিনিটি অর ভিক্সিস বাই FFENU, যে কোনো টিমের জন্যই হতে পারে ইউনিয়নাইজড এই ম্যাচের সবচেয়ে বড় বাধার কারণ। তুমি এবং তাদের এই মুহূর্তে কিন্তু তারা রয়েছে সার্কেলেরও খুব কাছাকাছি। ইনফিনিটিকে যদি এই মুহূর্তে কুপকাত করতে পারে তাহলে কিন্তু ইউনাইটেডের জন্য অনেকটা ইজি হয়ে যাবে। বাট উইকেন্ড আলিফকে নক করেছেন এবং কিলটিও কনফার্ম করে ফেলেছেন। শর্ট রেঞ্জে হিমন এগিয়ে তো গিয়েছিলেন, বাট মনে হয় টিমের কল এসেছে পিছিয়ে যেতে হবে, কারণ অলরেডি তাদের টিমের প্লেয়ার সাইফার অ্যাথলিট লং রেঞ্জের সেই কভার এই মুহূর্তে নেই। বুঝে শুনে ফাইট করতে হবে, আগে ইন্টারলেটিস দিয়ে হয়তো ইনফিনিটিকে নড়বড়ে করতে হবে, এরপরেই শর্ট রেঞ্জ ব্যাটলে জড়ানো যাবে। लेफ्टओवर रिलीज को आज मैंने ऐसा एकदम क्रिस्पी करी। শর্ট রেঞ্জে প্লেয়ার আসছে কিনা স্কাউট করছেন, বাট ভেক্সিস একদমই ইউনাইটেডের পেছন দিক থেকে কিন্তু সার্কেলের থেকে অ্যাপিয়ার হবে। স্যান্ডউইচ সিনারিওতে ফেসে যাওয়ার সম্ভাবনা রয়েছে ইউনাইটেডের। ইনফিনিটি তারাও কিন্তু ভালোভাবে স্কাউট করছে প্লেয়ার কোথায় রয়েছে, একটা